করছেন ভিডিও করে 5 লাখ টাকা আপনার মোবাইলে ঢুকছে, বিকাশে ঢুকছে, অ্যাকাউন্টে ঢুকছে। তো রফিকুল ইসলাম সাইদ ভাই যখন ভিডিওটা করছেন তখন আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে এই মসজিদ মাদ্রাসার, এটার আমরা একটু হিসাবটা আপনার কাছে চাইতেছি। আপনি বলতে চান? আমি হাউজি বলতেছি মনে করি। হ্যাঁ, ঠিক আছে। এদিকে আমার প্রশ্ন করলেন নাকি? হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি। এটা উত্তর দেবো আমি। হ্যাঁ, আপনার প্রশ্ন শেষ? হ্যাঁ শেষ হয়েছে প্রশ্ন? আমি তো এই যে মূল এই জায়গায় যাইতেছি, কিন্তু আপনি ওইটার হিসাব দিবেন। আগে উত্তর দেবেন, আর কোনো কথা থাকলে করে ফেলাম। আচ্ছা, বলুন। আরো কোনো না, না, কথা বলুন, থাকলে? বলুন, বলুন। আরো না, সমস্যা নাই, আমি ওই প্রশ্নটা একমত আছি। এইটাই যদি টাকা বোঝাতে আগে টাকা গেছে কিনা আগে মানে আমরা এখানে যেটা পাইলাম, হ্যাঁ। এরপরে আমাদের রফিক ভাই হ্যাঁ। আলাদাভাবে মানে আরো কোনো টাকা পয়সা আছে এটা প্রশ্ন করছে। হ্যাঁ। রফিক ভাইয়ের কাছে আরো আছে ওনার কিনা? কাছে বলছি যে না, না, ওনাকে মোবাইলে আছে কিনা? কোশ্চেনটা আপনি আরেকবার করেন, মানে আরেকবার করে বলতেছি যে ওনার অ্যাকাউন্টে ঢুকছে, হ্যাঁ। বিকাশে ঢুকছে, হ্যাঁ। বিকাশে ঢুকছে, তো বিকাশে তো উনি বলে দিছে, ওনাকেও তো না, রফিক ভাই তো ইয়ে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ছিল। হ্যাঁ ওনাকেও তো দিতে পারে। আচ্ছা, ওনার নাম্বার ছিল। কোশ্চেনটা- উনি আপনি কোশ্চেনটা কত শুনি, টাকা দিচ্ছেন বুঝার এইখান চেষ্টা থেকে করি, যে কোশ্চেনটা। এই টাকাটা আসতে আপনার কাছে কিছু টাকা জমানো আছে, যে 1 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, এরকম ও মানে মানে তাইলে এই প্রতিষ্ঠানের রফিক ভাইয়ের কাছে আরো কোনো হিসাবে টাকা পয়সা আছে? হিসাব আছে। আমার এর সাথে প্রশ্ন রইল যে রুহুল আমিন বা অন্য যে নুরমানের যে অ্যাকাউন্ট যারা যদি এই 30 লাখ টাকার উপরে আসে, আচ্ছা, তাহলে ওই লাইভের মধ্যে কিন্তু রফিকুল ইসলাম ভাই কিন্তু সব হ্যাঁ, ছিল। হ্যাঁ, আচ্ছা। রফিকুল ইসলাম ভাই ব্যবস্থাপনা ফোন দিয়ে বলে নাই যে এখানে কি টাকা দিব কিনা বা আমি টাকা পাঠাইতেছি, এই বিষয়ে আপনি কি বলেন? আপনাদের বা account আপনার কোনো আছে, account আছে কিনা, যে তাদের মাধ্যমে দিলে টাকাটাকে আমরা নিশ্চয়তা পাবো কিনা, হ্যাঁ। বা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে দিলে টাকাটা নিশ্চিতভাবে আসবে কিনা, এই বিষয়ে আমার একটু জানা দরকার আছে। ঠিক আছে, প্রশ্ন আছে তো? আচ্ছা, রফিক ভাইয়ের কাছে শুনি। এখন বিষয় হলো 2021-এর লাইভ থেকে এখন পর্যন্ত এর আগের যে সফরটা আমাদের ডক্টর ইমাম হোসেন ডক্টর মাজুল্লাহ স্যার, এই লাইভ পর্যন্ত কোনো লাইভে আমার মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া নেই। এটা হলো এক। হ্যাঁ, কোনো নাম্বার নাই। নাম দেওয়া শুধু ব্যবস্থাপনা পরিচালক। এখন এগুলি যা না, ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়া নাই। সবই ধারণা। না, না, বলেন, না, just আমি ওনার একটা ID টা। আম ব্যক্তির মতো লাইভ ও দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। মানে কোনো একটা লাইভে আমার খুঁজে পাওয়ার মতো একটা অংশ আমি রাখিনি, যে আমার একটা মোবাইল নাম্বার আছে, আপনারা দেখেন। তো এখন বিষয়টা হলো যে এখন আপনারা যেটা বলতেছেন এটা তো গায়েবের ব্যাপার, এটা ধারণা, তাই না? এখন আমার বিষয় হলো যে যখন আপনি দেখবেন এই লোকের নাম্বার দেওয়া, তাকে একটা নির্দিষ্ট রিসিপ্ট দেওয়া, তাকে একটা অফিসিয়াল দায়িত্ব দেওয়া, তাহলে এই দিন পর নির্দিষ্ট সময় উনি কী আনেন, এই ঠিকাদারি তো আমি নেইনি। আমি নিচ্ছি কোনটা, আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের নামে অমুক অ্যাকাউন্ট 01711, এই হলো তার বিকাশ, এইগুলি উল্লেখ করে আমি লাইভে গেছি। কথা বুঝতে পারলেন? এখন আমাকে কেউ যদি নক দেয়, সঙ্গে সঙ্গে আমি কপি করি রুহুল আমিন ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন রুহুল আমিন ভাই এই বৈঠকে বলবে যে ঠিক আছে, আমি আমার আলাদা কোনো পার্সোনাল লোক তাকে ফোন দিয়ে বলছে কিনা যে ঠিক আছে কথা হয়েছে, আপনার নাম্বারটা তো পেলাম, আপনাকে আমরা এই টাকা পাঠাতে চাই। তো এইটা এখন রুহুল আমিন ভাই বলবে। কারণ হলো যে আমি যদি কোনো ডোনার পাই বা কেউ যদি আমাকে বলে যে কথা বলতে পারবো কিনা, তার তো নাম্বার দরকার, সে নাম্বারটা কই? তাহলে সর্বোচ্চ মেসেজ দিব আমাকে। তো মেসেজ দেওয়ার লোকের কাছে আমি প্রত্যেকটা লোকের কাছে আল্লাহ সাক্ষী আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যে এই নাম্বারে কথা বলে তারপরে আপনি কথা বলেন। কারণ ফিজিক্যালি এই লোকদের সাথে তার আমার কোনো সাক্ষাৎ নেই। জানার জন্য আসছি, প্রশ্নের মাধ্যমে। আপনি পরে বলুন। আমি বললাম যে এখন আপনার কাছে এই কোনো অবশিষ্ট টাকা আছে? না, অবশিষ্ট তো নাই, হ্যাঁ? না, তো না, রফিক ভাইয়ের কাছে রুহুল আমিনের সাথে আমার কোনো লেনদেন টাকা নাই। পয়সা নাই। এই প্রতিষ্ঠানের না, কোনো না, টাকা না, আপনার না, এর আপনার সাথে কাছে আমার নাই? কোনো লেনদেন, কোনো আয় ব্যয় নেই। নাই গে না। আচ্ছা, তারপর আর কি আর প্রশ্ন শেষ করে আগে। না, না, প্রশ্ন বাদ দিন, এইগুলো দরকার নাই। না, না, এর দরকার আছে কি জানি। না না আচ্ছা, আমাকে প্রশ্ন করবেন না। বলতে না বলতে না। আচ্ছা, বলো 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 বলো। নুরুল বলুন। ঠিক আছে। হ্যাঁ, রুহুল আমিন ভাই বলো। আচ্ছা, কথাটা হলো কি যে যেহেতু উনি যেহেতু পরিষ্কারভাবে যেহেতু বলতেছেন যে আসে না, এটা যদি মানে যে বিষয়টা আমি বলছেন হ্যাঁ। এটা তো আপনাদেরই বা রুল আমি তো বলতে বলছেন আসলে ওনার অ্যাকাউন্টে বা যে কোনো মাধ্যমে আসে। আমি বলেন আপনি শেষ করে। এইটুকুই আর কি আমার কথা। কারণ আমিও যেহেতু একটা জিনিস নিয়ে বসলাম আমরা এখানে, আর আমরা যেহেতু উঠছে আমি জিজ্ঞেস করেছি, এটা নিজের ভিতরেই হ্যাঁ, ভালো হয়েছে। নিজের ভিতরে আমারও প্রশ্ন করে কমিটির এই ওই মেলা আমি এই আপনাকে প্রশ্ন আমি প্রশ্ন করি না যে আপনার কাছে কত টাকা জমা আছে, না, ঠিক আপনি তো আছে, একটা হিসাব দিচ্ছেন যে এত টাকা লেখা আছে। এর মাঝখানে তো বলছে যে আমার আবু বছর প্রতিটা করে গেট টাকা উম্মা দিতে হঠাৎ করে। আচ্ছা, ওনার কথা কিন্তু কিছু থিতা লাগে, কথাটা মানে মুখ থেকে অনেকে বাই করতেছে, আমি এটাই কইতেছি কোনো গুড়িয়া গাড়িয়া তো পাই বেরোবে, কিন্তু অবশ্যই। তোলের বিড়াল বেরোবে যেহেতু বইছি। এখন আমি আরও শর্ট করতে চাইছিলাম আর কি। বললেন ভাই এখন আপনি তো বলছেন আপনার কাছে অবশিষ্ট টাকা নেই, আমাদের কাছে কিছু প্রমাণ আছে আপনার কাছে টাকা আছে। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা রুলেন ভাই কো হারুন এটা তো আপনার দায়িত্ব না। ওইটা বলেন। আচ্ছা আচ্ছা জি বিষয় হচ্ছে ভুলও তো হতে পারে আমাদের। হ্যাঁ ভুল হইলে তো আপনি হ্যাঁ। করেন। বিষয় হচ্ছে যে এটার জন্য আলোচনা। এপ্রিলে আমরা রফিক ভাইয়ের মাধ্যমে লাইভ করলাম, এটা আসলো, এটা দিয়ে কাজকর্ম হইলো, ঈদ গেল, সব কিছু গেল। এরপরে থেকেই এরপরে কবে লাইভ করছে আর তো মনে নাই, এত কিছু তো আর মনে থাকে না, মেলা গেছে। অনেক কথা। ধানীখোলা যেদিন রফিক সাহেবের প্রোগ্রাম হয়, আমার কথা সব ক্লিয়ারলি শুনতে হবে।